নমস্কার দর্শক বন্ধু, আজ আমরা আলোচনা করব 9th হাউস নিয়ে। হ্যাঁ, ভাগ্যের অধিদেবীকে নিয়ে। আমরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে থমকে যাই, হওয়া কাজটাও শেষ মুহূর্তে এসে থমকে যায়। কেন ঘটে? এর আসল কারণটা হচ্ছে ভাগ্য আপনাকে ঠিক সাথ দিচ্ছে না, সঙ্গ দিচ্ছে না। এই ভাগ্যকে সঙ্গ দেওয়ার জন্য কি করতে হবে? অনেকেই পাথর, কবচ, শেকড় ইত্যাদি ধারণ করে ঠকে গেছেন, হেরে গেছেন, কিছুতেই ভাগ্যোদয় ঘটছে না। আজকে আমি বলবো আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে একটু পরিশ্রম করতে হবে, সাধনা করতে হবে, ঈশ্বরের সাধনা, সামান্য মন্ত্র জপ করতে হবে। হ্যাঁ, সারাদিনে মাত্র একবার যদি এই ভাগ্যের দেবীকে জাগিয়ে তুলবার মন্ত্র আপনি জপ করতে পারেন, খুব যদি বেশি হয় তাহলে 10 মিনিট লাগবে। এই 10টা মিনিট যদি আপনি ঈশ্বরের নামে সমর্পণ করেন, আমি আশা করি 90 দিনের মধ্যে আপনার ভাগ্যোদয় ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। তবে মাথায় রাখতে হবে, যে কোনো পুজো, যে কোনো সাধনার জন্য 6টা জিনিস দরকার: শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা। এই 6টা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই সফল হবেন। এই ভাগ্যের দেবীকে জাগাবার জন্যে আমি স্থির করেছি প্রতিটা রাশির জন্যে আলাদা আলাদা করে বলবো কোন রাশির ভাগ্যদেবী কে, যেটা যদি আপনি জানতে পারেন, হয়তো আগে জেনেছেন, নাও জানতে পারেন। তাই আজকে আপনাকে জানাবো আপনার ভাগ্যের ইষ্টদেবীকে, কাকে ডাকলে, কাকে সন্তুষ্ট করতে পারলে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে এবং সমস্ত কাজে সফল হবেন। আমাকে অনেকেই ফোন করে বা যারা আমার কাছে আসে, তারা বলছে যে আমরা পারছি না, আর একটা রত্ন কিনতে গেলে মিনিমাম 10,000 টাকা, 10,000 টাকার নিচে কোনো রত্ন পাওয়া যায় না। আর যদি একটু ভালো দামি রত্ন নিতে চাই, যদিও আমি রত্ন, কবচ ইত্যাদি বিক্রি করি না, কিছু মনে করবেন না, আমি এসব ওই দিক থেকে একটু দূরে সরে থাকি, কারণ বদনাম নিতে চাই না। আমি শুধু আপনাকে বলে দিতে পারি, আপনি এই পথে চলুন, তাহলে আপনি স্মুথলি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন, কিন্তু আপনাকে কোলে করে নিয়ে যেতে পারবো না। অর্থাৎ আমি আপনাকে এই পাথর, কবচ বিক্রি করি না। এখন যদি খুব জোর দিয়ে বলে, তাই বলে দিতে, ঠিক আছে আপনি অমুক দোকানে যান, সেখানে হয়তো ভালো জিনিস পেতে পারেন, তবে আমার নাম বলবেন না, কারণ ওখানে কমিশনের ব্যাপার থাকতে পারে। ওইগুলো আমি অ্যাভয়েড করে চলি। ভগবান যা দিয়েছে যথেষ্ট। যাই হোক, নিজের কথা বলে লাভ নেই। এই ভাগ্যদেবীকে জাগাবার জন্য আমি পাট করে রাশি অনুযায়ী বলেছি। তবে একটা কথা বলে রাখছি, প্রথমেই বলে রাখছি, সর্বপ্রথম মায়েরা প্রতি মাসেই মোটামুটি এই 12-13 বছর বয়স থেকে শুরু করে 46-47 বয়স পর্যন্ত, কেউ 50 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে অসুস্থ হয়ে থাকেন। এই যখন আপনার শরীর খারাপ হবে, সেই সময় কিন্তু আপনি কোনো পুজো পার্বণ করবেন না, কোনো মন্ত্র জপ করবেন না। অবশ্য কদিন আগে একজন দেখছিলাম, দমদমের একজন মহান তান্ত্রিক বলছে যে না, শরীর খারাপ থাকলেও মেয়েরা মন্ত্র জপ করতে পারে। জানি না উনি কোথার থেকে পড়াশোনা করেছেন বা কোথার থেকে শিখেছেন, সেটা আমার জানা নেই, বদনাম করেও লাভ নেই। তবে আমি বলবো যে যেই বলুক না কেন, ঈশ্বরের সাধনা করে দিন, অপবিত্র শরীরে করা উচিত না। আর পুরুষদের ক্ষেত্রে তো কিছু বলবারই নেই, তারা তো মোটামুটি পবিত্র থাকেনি। তবে স্নানের পর তো নিশ্চয়ই পবিত্র থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, পাট করে বলবো। আর একটা কথা বলে রাখছি, আমার ভিডিও অনেকেই দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কিন্তু প্রচুর ফোন করেন। কখনো আমি অধৈর্য যে কেন এত ফোন আসছে, তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনি যেটা করেন না, সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি,
ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে ঢুকে যান। বাঁদিক থেকে সেকেন্ড অপশানটা হচ্ছে ভিডিও, সেই ভিডিওতে মানে এটা সাবস্ক্রাইব করবার পরে আপনি পাবেন, তার আগে হয়তো পাবেন না। তো এই গ্যালারিতে আপনি যদি যান, এই ভিডিওতে আপনি টাচ করলেই সঙ্গে সঙ্গে আপনার সামনে 1200 ভিডিও ভেসে আসবে। 1200, প্রায় 1200 কমপ্লিট হয়নি এখনো, 1100 অনেক দিন আগে কমপ্লিট হয়। আশা করি 1200-র কাছাকাছি বা 1200 হয়তো পেরিয়েও যেতে হয়, এটি বলতে পারছি না, দেখিনি আমি। এই 1200 ভিডিওর মধ্যে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে বলুন আপনার কি সমস্যা, আমি বলে দেবো আপনি অমুক ভিডিওটা দেখুন। বন্ধু, জীবদ্দশায় আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিক কাছে যেতে হবে না। আপনি শুধু আমার ভিডিওটা দেখে একটু ফলো করুন, দেখবেন আপনার কি করে ভাগ্যোদয় ঘটছে। যাই হোক, আসছি রাশি নিয়ে আলোচনা করতে। শুরু করছি মেষ রাশি দিয়ে। হ্যাঁ, সামান্য মন্ত্র জপ করবেন। সামান্য মন্ত্র জপ করে আপনার নিজের হাতে তুলে নিন আপনার সৌভাগ্যের দরজার চাবিটি। হ্যাঁ, এই মেষ রাশির জাতক জাতিকার জন্য ভাগ্যের ইষ্টদেবী শ্রী শ্রীমা তারা। এই মা তারাকে জাগিয়ে তুলবার জন্য আপনাকে একটি মন্ত্র জপ করতে হবে। মন্ত্রটি ওং হুং 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 তারাদেব্যায় সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ক্রু হুং ফট সহা। একটু ভেঙে বলে দিই। ওং, ও এন জি ওং, অনেকে ও এম বলে, ভুল উচ্চারণ বলবেন না। ওং হুং, HUNG হুং, ওং হুং 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 তারাদেব্যায় সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 কুরুক্রু হুং ফট সহা ওং। এই মন্ত্র আপনার রাশিচক্রের রাশি অনুযায়ী, রাশিচক্রের না, রাশি অনুযায়ী শুভ দিনের শুভক্ষণে, শুভ দিন মানে যে কোনো শুভ বৃহস্পতিবার, আমি প্রতি মাসের শেষে আগামী মাসের রাশিফলটা বলে থাকি। সেখানে বলে দিই আপনার শুভ এবং অশুভ দিন কোনটি। শুভ দিন আপনি নানা রকম কাজ করতে পারেন, তাতে আমি কোনো বাধা নেই, আপনি যে কোনো কাজ করতে পারেন। তবে শুভক্ষণটা জেনে নেওয়ার কথা বলি। তবে দয়া করে আপনার ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না, শুধু সময়টা জানতে চাইবেন। বলে দেবো কী কাজ করবেন, বলবেন, আমি বলে দেবো যে কোন সময় করলে ঠিক হবে। আর অশুভ দিনে কিন্তু আমি বলে দিই যে আপনার জীবনে এই ঘটনা ঘটতে পারে, আপনি সতর্ক থাকবেন। কাজেই বুঝতেই পারছেন ওই ভিডিওটা আপনার জন্য কতটা ভাইটাল। দয়া করে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। যাই হোক, মেষ রাশির ইষ্টদেবী মানে ভাগ্যের, সৌভাগ্যের ইষ্টদেবী শ্রী শ্রীমা তারা, এটা মাথায় রাখবেন। মা তারার পুজো করুন, এবং মা তারার পুজো করবার জন্যে আপনার যে পুজো পদ্ধতি সেটা বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। তাই যাদের জানবার ইচ্ছা হচ্ছে, মনে হচ্ছে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। অবশ্যই আমি বলে দেবো পুজো পদ্ধতি কীভাবে আপনার পুজো করা উচিত। এখানে শুধু মন্ত্রটা বললাম, আর একবার মন্ত্রটা বলছি। ওং হুং 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 তারাদেব্যায় সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 কুরুক্রু হুং ফট সহা ওং। এই মন্ত্র প্রথম দিন সংকল্প করে 1008 সংখ্যা জপ করুন, এবং তারপর প্রতিদিন স্নানের পর মাত্র 108 সংখ্যা, স্নানের পর সারাদিনে মাত্র একবার 108 সংখ্যা জপ করুন, এবং জপ করবার পর মন্ত্র গচ্ছিত রাখুন। এই মন্ত্র গচ্ছিত রাখা, পুজো পদ্ধতি, এগুলো এখানে বলতে পারছি না। যাদের জানবার ইচ্ছা তারা ফোন করতে পারেন এবং চলে আসতে পারেন, অবশ্যই বলবো। এখন বলবো বৃষ রাশি, অর্থাৎ বৃষ রাশির সৌভাগ্যের ইষ্টদেবীকে, এবং কিভাবে আপনার
সৌভাগ্যের দরজার তালার চাবিটা আপনি নিজের হাতে তুলে নিতে পারবেন। হ্যাঁ, খুব ইজি, খুব সহজ, তবে একটু সাধনা করতে হবে। বৃষ রাশির সৌভাগ্যের ইষ্টদেবী শ্রী শ্রীমা দক্ষিণা কালী। এই দক্ষিণা কালীর যদি মন্ত্র জপ করে মাকে জাগিয়ে তুলতে পারেন, তাহলে আপনার ভাগ্যোদয় ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। আমি বলছি 90 দিন সময় নিচ্ছি, 90 দিনের মধ্যে আপনার ভাগ্যোদয় ঘটবে, একদম ভাগ্যোদয় ঘটবেই। তবে মাথায় রাখতে হবে, পুজোর জন্য 6টা জিনিস প্রয়োজন: শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা। যদি আপনার মধ্যে শ্রদ্ধা না থাকে, আপনার যদি ভক্তি না থাকে, আপনাদের বিশ্বাস না থাকে, একাগ্রতা না থাকে, তাহলে কিন্তু পুজো করবেন না, কিচ্ছু ফল পাবেন না। কিছুদিন আগে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আচ্ছা, আমি এই মন্ত্র জপ করব, এতে আমার ফল হবে তো? আমি স্ট্রেট বলে দিলাম যে আপনি মন্ত্র জপ করবেন না, আপনি কোনো ফল পাবেন না, সারা জীবনে কোনো পুজো করবেন না। কারণ ঈশ্বরের প্রতি আপনার কোনো বিশ্বাস নেই, ভরসা নেই, আপনার নিজের প্রতিও আপনার ভরসা নেই। তাই পুজো পার্বণ করতে যাবেন না, অন্য কিছু করুন। পুজোর জন্য বিশ্বাস দরকার, ঈশ্বরের প্রতি বিশ্বাস। যাই হোক, মা দক্ষিণা কালীর মন্ত্র: ওং হ্রিং ক্রিং 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 দক্ষিণা কালিকায় সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 কুরু ক্রু হুং ক্রিং ফট সোহা। আবার বলছি, ওং, ONG ওং, হ্রিং HRING হ্রিং, ক্রিং KRING ক্রিং, ওং হ্রিং ক্রিং 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 দক্ষিণা কালিকায় সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 কুরু ক্রু ক্রিং ফট সোহা ওং। এই মন্ত্র প্রথম দিন সংকল্প করে 1008 সংখ্যা জপ করুন এবং তারপর প্রতিদিন মাত্র একবার স্নানের পর 108 সংখ্যা জপ করুন। খুব বেশি যদি হয় তাহলে 10 থেকে 12 মিনিট লাগতে পারে সময় মন্ত্র জপ করতে। এইটুকু সময় ঠাকুরকে দিন, এইটুকু সময় আপনার সৌভাগ্যের ইষ্টদেবীকে দিন এবং বিশ্বাসের সাথে, শ্রদ্ধার সাথে। আমি বলছি 90 দিন, মাত্র 90 দিন আপনি এই মন্ত্র জপ করুন, আপনার সৌভাগ্যের দরজা খুলতে বাধ্য। যাই হোক, আসছি মিথুন রাশিতে। মিথুন রাশির সৌভাগ্যের ইষ্টদেবীও সেই মা দক্ষিণা কালী। তবে এখানকার মন্ত্রটা একটু আলাদা, মিথুন রাশির মন্ত্র একটু আলাদা, একটু ভিন্ন। একটা কথা বলে রাখি, আপনাদের বলা দরকার, আপনারা কিন্তু এই মন্ত্র পৃথিবীর কোনো পুঁথি পুস্তকে পাবেন না, কোনো জ্যোতিষতান্ত্রিকের জানা নেই। তার কারণটা হচ্ছে এই মন্ত্রগুলি সবটাই আমার স্বপ্নে পাওয়া মন্ত্র এবং 100% পরীক্ষিত। আমার শিষ্য ভক্ত যারা আছে তারা এই মন্ত্র জপ করে নানা রকম ভালো ফল পেয়েছে। তারা গর্ব করে বলে, হ্যাঁ, আমরা সত্যি সত্যি ফল পেয়েছি, আমি নিজে ফল পেয়েছি। সৌভাগ্যের দরজা আপনার খুলতে বাধ্য। একটু 90 দিন কষ্ট করুন, তবে মাথায় রাখতে হবে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা, এর যেন কোন রকম কার্পণ্য না হবে। যাই হোক, মিথুন রাশির সৌভাগ্যের ইষ্টদেবী সেই মা শ্রী শ্রী দক্ষিণা কালী। এই মন্ত্রটা একটু ভিন্ন। মিথুন রাশির জন্য দক্ষিণা কালিকার মন্ত্র: ওং হ্রিং ক্রিং 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 দক্ষিণা কালিকায় সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ক্রু ফট হ্রিং সোহা ওং। এই মন্ত্র কিন্তু পৃথিবীর কোনো পুঁথি পুস্তকে পাবেন না, কারো কাছে পাবেন না। যারা ইউটিউবার, যারা লেখালেখি করেন, পত্রপত্রিকায় লেখেন, বই লিখছেন, তাদেরকে সতর্ক করছি, দয়া করে এই মন্ত্র নকল করবেন না, নকল করে কোনো জায়গায় প্রচার করবেন না এবং কোনো বইতে বা পত্রপত্রিকায় লিখবেন না, তাহলে কিন্তু আমি বাধ্য হব আপনার এগেস্টে আইনি পদক্ষেপ নিতে। যাই হোক, মিথুন রাশির সৌভাগ্যের ইষ্টদেবী আরও একবার বলছি, মা শ্রী শ্রী দক্ষিণা কালী। এবং মায়ের মন্ত্র প্রথম দিন সংকল্প করে
1008 সংখ্যা জপ করবেন এবং তারপর প্রতিদিন স্নানের পর একবার 108 সংখ্যা জপ করুন। 10 থেকে 12 মিনিট সময় লাগবে। একটু ঠাকুরকে সময় দিন, দেখবেন আপনার সৌভাগ্যের দরজা খুলে গেছে এবং সর্বক্ষেত্রে আপনি সফল হচ্ছেন। মন্ত্রটি আরো একবার বলছি, ওম হ্রিং ক্রিং 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 দক্ষিণা কালিকায় সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 কুরুক্রু ফট হ্রিং স্বাহা ওং। এই মন্ত্র প্রথম দিন সংকল্প করে 1008 সংখ্যা জপ করুন এবং তারপর প্রতিদিন স্নানের পর 108 সংখ্যা জপ করুন এবং মাথায় রাখবেন মন্ত্র গচ্ছিত রাখতে ভুলবেন না। মন্ত্র গচ্ছিত সংকল্প এগুলো এখানে বলতে পারছি না, প্রয়োজনে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেব। আসছি কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক জাতিকাগণের সৌভাগ্যের ইষ্টদেবী শ্রী শ্রীমা তারা, 9000 ইষ্টদেবী তারা। এই মা তারাকে কি করে আপনি জাগিয়ে তুলবেন? হ্যাঁ বন্ধু, খুব সামান্য সময় মা তারার মন্ত্র জপ করুন। পুজো পদ্ধতি এখানে বলতে পারছে, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে বিষয়টা অনেক বড় হয়ে যাবে। যাদের জানবার ইচ্ছা তারা আসবেন, সামনাসামনি আপনাকে বুঝিয়ে দেব। এই মা তারার মন্ত্র ওং হুং 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 তারা দেব্যায় সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ক্রু হুং ফট সহা ওং। এই মন্ত্র প্রথম দিন সংকল্প করে 1008 সংখ্যা জপ করুন এবং তারপর প্রতিদিন স্নানের পর মাত্র একবার 108 সংখ্যা জপ করুন। সেই সঙ্গে মন্ত্র গচ্ছিত রাখতে ভুলবেন না। সংকল্প এবং মন্ত্র গচ্ছিত এখানে বলতে পারছি না, যাদের জানবার ইচ্ছা তারা ফোন করে একবার চলে আসুন, অবশ্যই বলে দেবো। আর যারা দীক্ষিত তারা নিশ্চয়ই জানেন কি করে মন্ত্র গচ্ছিত রাখতে, কি করে সংকল্প করতে হয়। যাই হোক, আবার বলছি, কর্কট রাশির সৌভাগ্যের ইষ্টদেবী শ্রী শ্রীমা তারা এবং মা তারার মন্ত্র হচ্ছে ওং হুং 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 তারা দেব্যায় সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 কুরু কুরু হুং ফট সহা। মন্ত্রটা আরো আগে বলছি, ওং ও এন জি ওং। দয়া করে ও এম উচ্চারণ করবেন না, ও এম কোনো উচ্চারণ নেই। পুরনো পুঁথি পুস্তকে দেখবেন ওয়ের উপরে একটা উনেশ্বর রয়েছে এবং হিন্দিতে দেখবেন ওয়ের ডান দিকাটা লেস, তার উপরে একটা উনেশ্বর। অর্থাৎ ও এম বলে কোনো শব্দ নেই। এটা কিছু লোকের বানানো, বিভ্রান্ত করা মানুষকে বানানো, এতে মানুষ বিভ্রান্ত হয়। ও এম কোনো উচ্চারণ হয় না। যাই হোক, আবার বলছি, ওং ও এন জি ওং হুং এইচ ইউ এন জি হুং ওং হুং 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 তারা দেব্যায় সত্তর মহ প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রুক্রু হুং ফট সহা ওং। এই মন্ত্র প্রথম দিন সংকল্প করে 108 সংখ্যা জপ করুন এবং তারপর প্রতিদিন স্নানের পর সারাদিনে একবার স্নানের পর 108 সংখ্যা জপ করুন এবং মন্ত্র গচ্ছিত রাখতে ভুলবেন না। আমি আশা করছি আগামী 90 দিনের মধ্যে আপনার সৌভাগ্যের দরজা খুলবেই, এতে কোনো সন্দেহ নেই। তবে মাথায় রাখতে হবে, পুজোর জন্য দরকার শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা। এর যদি একটাও কোনো রকম কার্পণ্য হয় তাহলে কিন্তু আপনি ফল পাবেন না। আসছি সিংহ রাশিতে। সিংহ রাশির 9000 ইষ্টদেবী, ভাগ্যের ইষ্টদেবী শ্রী শ্রীমা বগলা। এই বগলা মাকে যদি আপনি জাগিয়ে তুলতে পারেন তাহলে আপনার সৌভাগ্যোদয় ঘটবেই, ভাগ্যের চাবি আপনার হাতে আসবেই, এতে কোনো সন্দেহ নেই। মা বগলার পুজো পদ্ধতি এখানে বলতে পারছি না, যারা জানবার ইচ্ছুক ব্যক্তি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো। তবে আপনি যদি 90 দিন, মাত্র 90 দিন মা বগলার মন্ত্র জপ করতে পারেন, আমি আশা করছি 90 দিনের মধ্যে আপনার সৌভাগ্যের দরজা খুলবেই।
সৌভাগ্যের দরজার চাবিটা আপনার হাতে আসবেই, এতে কোনো সন্দেহ নেই। তাই মাথায় রাখতে হবে, পুজোর জন্য দরকার শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা। এই 6টি জিনিসে যদি কোনো রকম কার্পণ্য করেন তাহলে কিন্তু আপনি পূর্ণফল পাবেন না। মা মঙ্গলার মন্ত্র কি? ওম হ্লিং 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 বগলমুখী মাতায় সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ক্রু হ্লিং ফট সহা ওং। এই মন্ত্র পৃথিবীর কোনো পুঁথি পুস্তকে পাবেন না, কোনো জ্যোতিষতান্ত্রিকের জানা নেই। এগুলি সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া মন্ত্র। তাই যারা ইউটিউবার বা কোনো জায়গায় পত্রপত্রিকায় লেখালেখি করছেন তাদেরকে বলছি, দয়া করে চুরি করবেন না, তাহলে কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করতে বাধ্য হব। যাই হোক, আবার বলছি, সিংহ রাশির জাতক জাতিকার জন্য সৌভাগ্যের ইষ্টদেবী মা বগলা, আর এই মা বগলাকে জাগিয়ে তুলবার জন্য আপনাকে প্রথম দিন যে কোনো মঙ্গলবারের আপনার রাশিচক্র অনুযায়ী, সবাইকে বলছি যদি কোনো রাশিতে বলতে ভুল হয়ে যায় আপনার এটা ঠিক করে নেবেন যে সিংহ রাশির জন্য যে কোনো রাশিচক্রের রাশিফল, যে আমি মাসের শেষে রাশিফলটা বলি সেখানে আমি শুভ অশুভ দিনটা বলে থাকি। অশুভ দিনে কী ঘটতে পারে সেটা আমি অবশ্যই বলে দিই, যে আপনার জীবনে এই ঘটনা ঘটতে পারে, সতর্ক থাকবেন। আর শুভ দিনে যে কোনো কাজ সম্পন্ন করতে পারে। শুভ মঙ্গলবারের সিংহ রাশি জাতক জাতিকা, আপনাদের শুভ মঙ্গলবারে যদি শুভ মঙ্গলবার না পান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করবেন, আপনাকে আমি বলে দেবো কোন দিনটা আপনার মন্ত্র জপ করলে আপনি সফলতা পাবেন, সফল হবেন, মা বগলাকে জাগিয়ে তুলতে পারবেন। মা বগলার মন্ত্র আবার বলছি, ওং ONG ওং হ্লিং HLING হ্লিং ওং হ্লিং 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 বগলমুখী মাতায় সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ক্রু হ্লিং ফট সহা ওং। এই মন্ত্র স্নানের পর, প্রতিদিন স্নানের পর মাত্র একবার 108 সংখ্যা জপ করুন এবং মন্ত্র গচ্ছিত রাখতে ভুলবেন না। আমি বলছি আগামী 90 দিনের মধ্যে আপনি পূর্ণ ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আসছি কন্যা রাশিতে। কন্যা রাশির সৌভাগ্যের ইষ্টদেবী শ্রী শ্রীমা ভুবনেশ্বরী, হ্যাঁ 9000 লর্ড, এবং তার ইষ্টদেবী মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরী। এই ভুবনেশ্বরীর মন্ত্র আপনি যদি আপনার রাশি অনুযায়ী, আমি প্রত্যেক মাসের শেষের দিকে রাশিফলটা বলে দিই, সেখানে শুভ অশুভ দিন বলে থাকি। অশুভ দিনে আপনার জীবনে কি ঘটবে সেটা অবশ্যই বলে দিই, কি ঘটতে পারে। আর শুভ দিনে আপনি যে কোনো কাজ সফল করবেন, যে কোনো কাজ সম্পন্ন করবেন, অবশ্যই সফলতা আসবে, এটা আমি সেখানে বলে দিই। তাই রাশিফলটা অবশ্যই দেখবেন মাসের শেষের দিকে, আমি বলি কয়েকদিনের মধ্যেই ছাড়ব আগামী মাসের রাশিফলটা। যাই হোক, কন্যা রাশির জাতক জাতিকাগণ জেনে রাখুন, আপনাদের সৌভাগ্যের ইষ্টদেবী শ্রী শ্রীমা ভুবনেশ্বরী। এই ভুবনেশ্বরীর পুজো করবার জন্যে আপনার রাশি অনুযায়ী যে কোনো শুভ শুক্রবারের শুভক্ষণে আপনি এই মন্ত্রটি জপ করবেন, ওং ভুং 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 ভুবনেশ্বরী মাতাই সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 কুরু কুরু ভুং ফট সোহা ওং। এই মন্ত্র যে কোনো শুক্রবারে শুভক্ষণে, যে কোনো আপনার রাশি অনুযায়ী যে শুক্রবার শুভ শুক্রবার পড়বে, সেই শুক্রবারের শুভক্ষণে আপনি প্রথম দিন সংকল্প করে 1008 সংখ্যা জপ করুন এবং তারপর প্রতিদিন স্নানের পর মাত্র একবার 108 সংখ্যা জপ করুন। আমি বলছি 90 দিনের মধ্যে আপনার ভাগ্যোদয় ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। তবে মাথায় রাখতে হবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। পুজোর জন্য কিচ্ছু দরকার নেই, পুজোর জন্য দরকার শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা। এর যদি কোনো রকম কার্পণ্য হয় তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন।
তাই আবার বলছি, 90 দিন বিশ্বাস রাখুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। 10 থেকে 12 মিনিট সময় দিন মাকে, এবং মাকে ডাকুন। আমি বলছি, কন্যা রাশির জাতক জাতিকা, আপনার জীবনে যত ঝড় আসুক না কেন, মা আপনাকে রক্ষা করবে। আপনার সৌভাগ্যের দরজা খুলতে বাধ্য। মন্ত্রটা আবার বলছি, ওং ভুং 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 ভুবনেশ্বরী মাতায় সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 কুরুক্রু ভুং ফট সহা ওং। এই মন্ত্র স্নানের পর 108 সংখ্যা জপ করুন এবং মন্ত্র গচ্ছিত রাখতে ভুলবেন না। আবার বলছি, সংকল্প করে মন্ত্র শুরু করবেন এবং গচ্ছিত রাখবেন। আমি বলছি 90 দিনের মধ্যে ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আসছি তুলা রাশিতে। তুলা রাশির জাতক জাতিকার সৌভাগ্যের ইষ্টদেবী শ্রী শ্রীমা ত্রিপুরেশ্বরী। এই মা ত্রিপুরেশ্বরীকে জাগিয়ে তুলবার জন্য আপনাকে কি করতে হবে? ত্রিপুরেশ্বরীর আপনার তুলা রাশির 9th হাউস অর্থাৎ নবম গৃহের ইষ্টদেবী ত্রিপুরেশ্বরী। এই ত্রিপুরেশ্বরীকে জাগাবার জন্য আপনাকে সংকল্প করে প্রথম দিন 1008 সংখ্যা এবং তারপর প্রতিদিন স্নানের পর মাত্র 108 সংখ্যা জপ করতে হবে। কি জপ করতে হবে? ত্রিপুরেশ্বরী মন্ত্র ওং ত্রিং 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 ত্রিপুরেশ্বর্যেই সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ক্রু ত্রিং ফট সহা ওং। এই মন্ত্র আরেকবার বলছি, ওং ও এন জি ওং ত্রিং TRING ত্রিং ওং ত্রিং 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 ভুবনেশ্বর্যেই সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ক্রু ত্রিং ফট সহা ওং। এই মন্ত্র প্রথম দিন 1008 সংখ্যা জপ করুন, সংকল্প করে 1008 সংখ্যা জপ করুন এবং তারপর প্রতিদিন স্নানের পর 108 সংখ্যা জপ করে মন্ত্র গচ্ছিত রাখতে ভুলবেন না। আমি বলছি 90 দিনের মধ্যে আপনার সৌভাগ্যের দরজা খুলবেই, এতে কোনো সন্দেহ নেই। তার মাথায় রাখতে হবে, এর জন্য আপনার দরকার শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা। এই 6টি বস্তু যদি আপনার কাছে থাকে, এই 6টি জিনিসের যদি আপনি কোনো রকম কার্পণ্য করেন, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। এই পূর্ণ ফল পেতে বিশ্বাস রাখতে হবে, শ্রদ্ধা রাখতে হবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। ধুমধাম করে পুজো করলাম, 10টা লোককে দেখালাম আমি পুজো করছি, হাং হ্রিং হাং রুং নানা রকম মন্ত্র জপ করছি না। মন্ত্র মনে মনে জপ করবেন। আবার বলে দিচ্ছি, পিছনের ভিডিওগুলোতে বলা হয়নি, মন্ত্র মনে মনে জপ করবেন, কেউ যেন শুনতে না পায়, আপনার মুখ থেকে থুতু না পারে। এই যে আমি কথা বলছি, যদি আমি এখানে একটা টিস্যু পেপার রাখতাম, তাহলে আপনারা দেখতে পেতেন যে কত থুতু বেরোচ্ছে, মুখ অপবিত্র হয়ে যাচ্ছে, আমার সামনে যা পড়ে রয়েছে সব কিছু অপবিত্র হয়ে যাচ্ছে। তাই মন্ত্র সবসময় মনে মনে জপ করবেন। তাই জন্যই প্রথমে শুরুতেই বলেছিলাম, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আগের ভিডিওগুলোতে বলা হয়নি, এবার বলে দিলাম। আবার বলছি, মন্ত্র সবসময় মনে মনে জপ করবেন। আর তুলা রাশির ভাগ্যদেবী মাতা শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী, এবং এই ত্রিপুরেশ্বরীকে জাগাবার জন্যে আপনার যে মন্ত্র, সেটা হচ্ছে ওং ত্রিং 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 ত্রিপুরেশ্বর্যেই সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ক্রু ত্রিং ফট সহা ওং। এই মন্ত্র প্রথম দিন সংকল্প করে 1008 সংখ্যা জপ করুন এবং তারপর প্রতিদিন স্নানের পর মাত্র একবার 108 সংখ্যা জপ করুন এবং মন্ত্র গচ্ছিত রাখতে ভুলবেন না। আমি বলছি 90 দিনের মধ্যে আপনি পূর্ণ ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আসছি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার সৌভাগ্যের ইষ্টদেবী শ্রী শ্রী মা কমলা। এই মা কমলাকে জাগিয়ে তুলবার জন্য আপনাকে একটা ছোট্ট মন্ত্র জপ করতে হবে। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই ছোট্ট করে মন্ত্রটা বলছি। মন্ত্রটা
প্রথম দিন যখন জপ শুরু করবেন তখন আপনার রাশি অনুযায়ী শুভ সোমবার কখন কোথায় জানতে পারবেন? আমি প্রতি মাসে শেষের দিকে আগামী মাসের রাশিফলটা বলে থাকি, সেখানে শুভ দিন অশুভ দিন বলে দিই এবং অশুভ দিন আপনার জীবনে কি ঘটতে পারে সেটাও বলে দিই। তাই ওটা যদি দেখেন, আমি আশা করি আপনার জীবনে কোনোদিন কোনো বাধা বিপত্তি আসবে না এবং কি ঘটতে পারে সেটা আপনি অগ্রিম জেনে নিচ্ছেন। তাই সতর্ক থাকবেন, আর সেটা ঘটবে না, আপনার জীবনে কোনো অশান্তি আসবে না, সম্পূর্ণ শান্তিতে থাকবেন। তাই আমি বলছি প্রতি মাসের শেষের দিকে আমি রাশিফলটি কয়েকদিনের মধ্যেই ছাড়বো, এখনো কমপ্লিট হয়নি, লেখাই কমপ্লিট হয়নি। যাই হোক, ছাড়লে অবশ্যই দেখবেন, আশা করি আপনার জীবনে কোনো বাধা বিপত্তি আসবে না। আর শ্রীশ্রীমা আর এই বৃশ্চিক রাশির সৌভাগ্যের ইষ্টদেবী শ্রীশ্রীমা কমলা, শ্রীশ্রীমা কমলাকে জাগিয়ে তুলবেন কি করে? মন্ত্র জপ করে। মন্ত্র ওং ক্লিং 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 কমলাত্মিকায়ী সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্মেষায় 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 ক্রু ক্লিং ফট সহা ওং। এই মন্ত্র আবার বলছি, পৃথিবীর কোনো পুঁথিপুস্তকে পাবেন না, কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে পাবেন না। এই মন্ত্রগুলো সম্পূর্ণ আমার নিজের স্বপ্নে পাওয়া মন্ত্র। যাই হোক, আবার বলছি, মন্ত্র যখনই জপ করবেন সংকল্প করে জপ করবেন এবং শেষে মন্ত্র গচ্ছিত রাখবেন। দয়া করে চিৎকার চেঁচামেচি করে পুজো করবেন না। চিৎকার চেঁচামেচি করলে পুজো হয় না, তাতে আপনার বাধা আসবে এবং পুজো সফলও হবে না। পুজোর জন্য দরকার শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা। এই 6টা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে জীবদ্দশায় কোনোদিন কোনো জায়গায় ফেলিওর হবেন না, সর্বক্ষেত্রে সফল হবেন। আর মা কমলাকে জাগিয়ে তুলুন। আসছি ধনু রাশিতে। ধনুরাশির জাতক জাতিকার সৌভাগ্যের ইষ্টদেবী মাতা শ্রী শ্রী মাতঙ্গী। এই মাতঙ্গীর পুজো যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তাহলে 90 দিনের মধ্যে আপনার ভাগ্যোদয় ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। আমি প্রতি মাসের শেষের দিকে আগামী মাসের রাশিফলটা বলে থাকি, সেখানে আমি বলে দিই আপনার জীবনের শুভ অশুভ দিনটা। এই শুভ দিনে আপনি যে কোনো কাজ করতে পারেন, আর অশুভ দিনটাতে সতর্ক থাকবেন। অশুভ দিনটা আমি বলে দিই আপনার জীবনে কি ঘটতে পারে। আপনি যদি একটু সতর্ক থাকেন তাহলে আপনার জীবনে সেই ঘটনাটা ঘটবে না, এবং ঘটলেও সামান্য ঘটবে, আপনি মুক্তি পেয়ে যাবেন। যাই হোক, যে কোনো এই ধনুরাশির জাতক জাতিকা আপনাদের রাশি অনুযায়ী যে কোনো শুভ রবিবারের শুভক্ষণে মাতা শ্রী শ্রী মাতঙ্গীর পুজো করুন। আমি বলছি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার ভাগ্যোদয় ঘটবে। তবে মাথায় রাখতে হবে যে কোনো পুজোর জন্য শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা, এই 6টা জিনিসের প্রয়োজন। ধুমধাম করে ঘ্রিং ঘ্রাং মন্ত্র জপ উচ্চারণ করে পুজো করবেন না, মন্ত্র মনে মনে জপ করবেন এবং খুব শান্তভাবে শ্রদ্ধার সাথে পুজো করুন, লোক দেখাবার জন্য নয়। আপনার ঘরে শান্ত মেজাজে পুজো করুন, আমি বলছি অবশ্যই সফলতা আসবে। আবার বলছি, ধনুরাশির জাতক জাতিকার জন্য সৌভাগ্যের ইষ্টদেবী মাতা শ্রী শ্রী মাতঙ্গী। মাতা শ্রী মাতঙ্গীর জপ মন্ত্র ওং মাং 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 মাতঙ্গেই সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্মেষায় 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 ক্রু মাং ফট সহা ওং। মন্ত্রটা আবার বলছি, ওং ONG ওং মাং MANG মাং ওং মাং 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 মাতঙ্গেই সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্মেষায় 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 ক্রু হুং মাং ফট সহা ওং। এই মন্ত্র প্রথম দিন সংকল্প করে 1008 সংখ্যা জপ করুন এবং তারপর প্রতিদিন স্নানের পর মাত্র 108 সংখ্যা জপ করুন। আমি বলছি 90 দিনের মধ্যে আপনার ভাগ্যের দরজার চাবি আসবে আপনার হাতে, আপনি যে আপনার ভাগ্যের দরজা খুলবেন। মা আপনাকে ভাগ্যোদয় ঘটাবে, এতে কোনো সন্দেহ নেই। মাত্র 90 দিনের মধ্যে বিশ্বাস রাখুন, অবশ্যই ঘটবে। আসছি মকর রাশিতে।
মকর রাশির জাতক জাতিকার শনির সাড়ে সাথে চলছে, ভয় পাবেন না, কিচ্ছু হবে না। আপনি আমার রাশিফলটা দেখবেন, সেখানে ডিটেলস বলা রয়েছে। যাই হোক, মকর রাশির জাতক জাতিকার সৌভাগ্যের ইষ্টদেবী মাতা শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী। এই ত্রিপুরেশ্বরীর পুজোয় যদি আপনি মাকে জাগাতে পারেন, তাহলে আপনার সৌভাগ্যের দরজা খুলবেই, এতে কোনো সন্দেহ নেই। ত্রিপুরেশ্বরীর মন্ত্র ওং ত্রিং 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 ত্রিপুরেশ্বর্যেই সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ত্রিং ফট সহা ওং। এই মন্ত্র প্রথম দিন সংকল্প করে 108 সংখ্যা জপ করুন এবং তারপর প্রতিদিন স্নানের পর মাত্র 108 সংখ্যা জপ করুন। আমি বলছি 90 দিনের মধ্যে আপনার সৌভাগ্যের উদয় ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। তবে মাথায় রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা, এই 6টা জিনিসের কোন রকম কার্পণ্য করলে কিন্তু আপনি কোনো ফল নাও পেতে পারেন। তাই এগুলো মাথায় রাখবেন এবং চিৎকার চেঁচামেচি করে পুজো করবেন না, মনে মনে মন্ত্র জপ করবেন, যেন মুখ থেকে কোনো থুতু না বেরোয়, আপনার কোনো সাউন্ড না বেরোয়। দেখবেন আপনার জীবনে কিভাবে সফলতা আসছে। আসছি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির জাতক জাতিকার সৌভাগ্যের ইষ্টদেবী মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরী। এই ভুবনেশ্বরীর পুজো আপনি আপনার রাশি অনুযায়ী, আমি প্রত্যেক মাসের শেষের দিকে রাশিফলটা বলে থাকি, সেখানে শুভ দিন অশুভ দিন দুটোই বলি। শুভ দিনে আপনি যে কোনো শুভ কাজ করতে পারেন, আর অশুভ দিনগুলোতে কি কি ঘটতে পারে আপনার জীবনে সেটা ওখানে বলে দিই। যারা দেখেন তারা তো নিশ্চয়ই জানেন, যারা না দেখেন, না দেখেছেন, তাদেরকে বলছি আপনারা অবশ্যই রাশিফলটা দেখুন। মাসের শেষ কয়েকদিনের মধ্যে আমি রাশিফলটা ছাড়বো, আগামী মাসের রাশিফল। সেখানে আমি বলে দিই কোন কোন দিনে আপনার জীবনে কি কি ঘটতে পারে, সেই অনুযায়ী চলুন। আমি বলছি যে আপনার জীবন দশায় কোনোদিন কোনো জ্যোতিষ তান্ত্রিকায় যেতে হবে না। আপনি আমার ওই ভিডিওগুলো দেখলেই আপনার সমস্ত যা বাধা বিড়ম্বনা আছে সেগুলো কেটে যাবে এবং আপনার সমস্ত চাহিদা পূর্ণ হবে। যাই হোক, কুম্ভ রাশির জাতক জাতিকার 9th হাউস অর্থাৎ নবম গৃহের অধিপতি দেবী শ্রী শ্রীমা ভুবনেশ্বরী। এই মা ভুবনেশ্বরীকে আপনি যদি জাগিয়ে তুলতে পারেন, তাহলে জীবদ্দশায় আপনার কোনো রকম বাধা বিড়ম্বনা আসবে না এবং ভাগ্যোদয় ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের এখন আপনাদের কুম্ভ রাশি গৃহে শনি রয়েছে, অনেকেই হয়তো নানা রকম ভয় দেখাতে পারে, শনির সাড়ে সাথে চলছে নানা রকম। এই বিষয়টা এখানে বলছি না, রাশি ফলে বলি আমি। সেখানে আপনি দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন এবং আপনার কি করে মানুষ ভয় দেখিয়ে পয়সা নিয়ে থাকে এগুলো বুঝতে পারবেন। যাই হোক, আপনার ভাগ্যোদয়ের জন্যে আপনি যদি মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পুজো করেন, তাহলে অবশ্যই আপনার ভাগ্যোদয় ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। মাতা ভুবনেশ্বরীর পুজো করবেন যে কোনো শুক্রবার, আপনার রাশি অনুযায়ী যে কোনো শুক্রবার, শুভ শুক্রবারের শুভক্ষণে আপনি এই মাতা ভুবনেশ্বরী পুজো করবেন। মন্ত্র ওং ভুং 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 ভুবনেশ্বর্যেই সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ক্রু ভুং ফট সহা। আবার বলছি ওং ভুং ONG ওং VUNG ভুং ওং ভুং 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 ভুবনেশ্বর্যেই সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ক্রু ভুং ফট সহা। প্রথম দিন সংকল্প করে 108 সংখ্যা জপ করবেন এবং তারপর প্রতিদিন স্নানের পর 108 সংখ্যা জপ করে গচ্ছিত রাখতে ভুলবেন না। আবার বলছি, প্রথম দিন সংকল্প করে 1008 সংখ্যা জপ করবেন এবং তারপর প্রতিদিন স্নানের পর 108 সংখ্যা জপ করে মন্ত্র গচ্ছিত রাখতে ভুলবেন না। আমি বলছি আগামী 90 দিনের মধ্যে আপনার ভাগ্যোদয় ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। তবে মাথায় রাখতে হবে 6টা জিনিস যেন আপনার ভুল না হয়। এক হচ্ছে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা। এই 6টা জিনিসের কোনো কার্পণ্য করলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন। যাই হোক, আসছি মীন রাশিতে।
মীন রাশির শনি সাড়ে সাথে চলছে, আরও অনেক কিছু, অনেকে অনেক রকম ভয় দেখিয়ে পাথর কবজ ইত্যাদি অলরেডি বিক্রি করে দিয়েছে, আরও বিক্রি করবার চেষ্টা করছে। তবে আমি বলবো আপনারা প্রতি মাসের শেষের দিকে আমি রাশিফলটা বলে থাকি। মীন রাশির শনি সাড়ে সাথে কী কী হতে পারে সেগুলো আপনারা সেখানে দেখতে পারবেন। অবশ্যই নিশ্চয়ই আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাই বলছি মাসের শেষে আমি রাশিফলটা বলে থাকি, আর কিছুদিনের মধ্যে রাশিফলটা বলবো। এখনো কমপ্লিট হয়নি, লেখা কমপ্লিট হয়নি, লেখা কমপ্লিট হলে ছেড়ে দেবো। যাই হোক, মীন রাশির সৌভাগ্যের ইষ্টদেবী, আপনার মীন রাশির যাদের ভাগ্য বিড়ম্বর চলছে, নানা রকম অশান্তির মধ্যে রয়েছেন, তাদের জন্য বলছি আপনার ভাগ্যের ইষ্টদেবী মাতা শ্রী শ্রী বগলা। এই মা বগলাকে জাগিয়ে তুলুন, আপনার সৌভাগ্যোদয় ঘটবেই, আপনার সৌভাগ্যের তালার চাবিটা আপনার হাতে আসবেই, এতে কোনো সন্দেহ নেই। আপনি মা বগলাকে জাগিয়ে তুলুন, 100% ফল পাবেন। আর একটা কথা বলে দিচ্ছি, এই মন্ত্রগুলো, যে মন্ত্রগুলো এতক্ষণ বলে আসলাম, এই মন্ত্রগুলো কিন্তু কোনো দিন কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে খুঁজে পাবেন না, কোনো পুঁথি পুস্তকে লেখা নেই। এগুলো সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া মন্ত্র এবং 100% পরীক্ষিত। আমি আমার শিষ্য ভক্তদের দিয়েছি, তারা জপ করছে, আমি নিজে জপ করে সফলতা পেয়েছি, আমার ভাগ্যোদয় ঘটেছে, নানা রকমভাবে সফলতা এসছে। তাই বলছি আপনারা এই মন্ত্রটা জপ করুন। মীন রাশির জাতক জাতিকা মন্ত্রটি হল ওং হ্লিং হ্লিং হ্লিং। বগলমুখী মাতায় 70 মহপ্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ক্রু হ্লিং ফট সহা। এই মন্ত্র প্রথম দিন আপনার রাশি অনুযায়ী শুভ দিনের শুভ মঙ্গলবারের শুভক্ষণে আপনি এই মন্ত্র সংকল্প করে শুরু করুন। 1008 সংখ্যা জপ করুন এবং তারপর স্নানের পর প্রতিদিন মাত্র একবার 108 সংখ্যা জপ করুন। আমি বলছি 90 দিনের মধ্যে আপনার ভাগ্যোদয় ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। পরে বলবেন যে হ্যাঁ, ডক্টর দেবদূত বলেছিল, যার জন্যে আমি আজকে এই জায়গায় পৌঁছে গেছি। বন্ধু, অনেক উঁচুতে পৌঁছাতে পারবেন যদি মাকে ঠিক মতন ডাকতে পারবেন। মাকে ডাকতে কিচ্ছু দরকার নেই, আপনার কোনো ধুমধাম করে ঢাক ঢোল পিটিয়ে চিৎকার চেঁচামেচি করে কোনো পুজো করতে হবে না। মনে মনে মায়ের মন্ত্র জপ করুন। আর কি লাগবে? লাগবে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা। এই 6টি জিনিসের যদি কোনো রকম কার্পণ্য হয় তাহলে কিন্তু আপনি পূর্ণফল নাও পেতে পারেন। তাই আবার বলছি, যে কোনো পুজোর জন্য ধুমধামের প্রয়োজন নেই, মানুষকে জানাবার প্রয়োজন নেই। নিজের ঘরে শান্ত মেজাজে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতার সাথে আপনার পুজো করুন। আমি বলছি আপনি পূর্ণ ফল পাবেন। মন্ত্রটি আরও একবার বলছি, ওং হ্লিং হ্লিং হ্লিং। ONG ওং, মনে রাখবেন, OM নয়, ONG ওং হ্লিং, HLING হ্লিং। ওং হ্লিং 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 বগলমুখী মাতায় 70 মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ক্রু হ্লিং ফট সহা ওং। এই মন্ত্র প্রথম দিন 1000 সংকল্প করে 1008 সংখ্যা জপ করুন এবং তারপর প্রতিদিন স্নানের পর মাত্র 108 সংখ্যা জপ করুন এবং মন্ত্র গচ্ছিত রাখতে ভুলবেন না। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন, মা আপনাকে ঢেলে দেবে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন আগামী মাসের রাশিফল। এর মধ্যে যদি কোনো ভিডিও করতে পারি তো কোনো ব্যাপার নেই, তবে 25-26 তারিখ নাগাদ হয়তো আমি রাশিফলটা ছাড়বো, অবশ্যই দেখবেন। এবং আমি বলছি ওই অনুযায়ী আপনি যদি চলতে পারেন, জীবদ্দশায় আপনি কোনো জ্যোতিষতান্ত্রিকায় যেতে পারেন। এই যে মন্ত্রগুলো আপনাকে বললাম, এই মন্ত্রগুলো কিন্তু কোনো পুঁথি পুস্তকে লেখা নেই, সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া মন্ত্র এবং বহু পরীক্ষিত মন্ত্র। আমি নিজে সফলতা পেয়েছি এবং আমার শিষ্য ভক্তরাও সফলতা পেয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বক্ষেত্রে সফল হন, মায়ের কৃপা লাভ করুন। জয় মা।